منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? আওয়াজ দেওয়া লাগবে ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই পড়েন বানাবাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا نسیما جانب بطحا گزر کن جہوالم محمد را خبر کن بلغ العلا بجماله کشافت حسنت جميع خصاله صلوا বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা নাঙ্গলকোট থানার অন্তর্গত ঘোড়া ময়দান দক্ষিণ পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচাইতে দামি মানুষ শ্রদ্ধার পাত্র জেলাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন সম্মান করেন আমিও করি সেই সম্মানিত মানুষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাবেক খতিব অত্র মসজিদ আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সুফু সাবেক চেয়ারম্যান মক্তবপুর ইউপি ও বিশিষ্ট সমাজসেবক আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জোরে বলি আমিন। বিশেষ অতিথি রয়েছেন অনেক, কতজনের নাম নেব, সবাইকে একসাথে দোয়া করে দিলাম আমিন বললেন না? সবাই বলেন আমিন। হযরত উলামায়ে কেরাম আমি তো মনে করছি মাজারে লেখা ঘুমিয়ে আলহামদুলিল্লাহ জসিমউদ্দিন মঞ্জু ভাই চেয়ারম্যান 10 নং জোড্ডা ইউপি চেয়ারম্যান, আল্লাহ ভাইয়ের হায়াতের উপরে বরকত দেন বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক সেই চাঁদপুর থেকে কোরআনের কথাগুলি, ইসলামের কথাগুলি, দ্বীনের মেসেজগুলি দেওয়ার জন্য আমাকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস জান্নাতি মজলিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য বলা আছে মুহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে সর্ব উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে, যার কিসমত ভালো সেই জান্নাতি মজলিসে বসতে পারে। এই এলাকায় কয়জন লোক থাকে, বাকি আরো থাকে? কত মানুষ রাস্তায় আড্ডা দিচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছে, আছে না নাই? ওই কথা কথা টেলিভিশনের সামনে, রেকর্ডের সামনে। আমার ভাইরা, কিন্তু তাফসীর মাহফিলে আসার সুযোগ হয় না। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, তাফসীর মাহফিলে যে মানুষগুলি হাজিরা দেয় ওই মানুষগুলির জন্য আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন 4টা। কয়টা? যারা তাফসীর মাহফিলে আসে না তাদের জন্য রেসিটাল একটা, ঠিক আছে কথা? যারা আসলো না, মেসেজ শোনার পরে আমার ভাইরা, আপনি বাইরের রাস্তায় দোকানে যেখানেই থাকবেন, আপনার জন্য অবশ্যই তাফসীর মাহফিলে হাজিরা দেওয়া ফরজ হবে। কি হবে? এবার দেখুন, আমরা যাই জায়গা আছি, আমাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ জ্বলন্ত 4টা।
সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই পুরস্কারগুলি বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে মানুষগুলি এমন সবার ভিতরে হাজিরা দেয় যে সবার ভিতরে স্বয়ং আল্লাহর আলোচনা চলে। কারণ দুনিয়াতে এমনও মাহফিল আছে, সভা আছে যে জায়গায় আল্লাহর আলোচনা চলে না, নেতার আলোচনা চলে। এরকম সভা নাই? আর আসতে পারেন, আছে না? এমনও মাহফিল আছে বাংলাদেশে আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াজ চলে না, নবীর ওয়াজ চলে না, হুজুরের ওয়াজ চলে। ওই কথা বলে আমার আল্লাহ বলছেন যে মানুষগুলি তাফসীর মাহফিল হাজিরা দেয়, ওই মাহফিলে দুনিয়ার কোন মানুষের আলোচনা চলে না, চলে কার? যারা এই জায়গায় হাজিরা দেয় আমার আল্লাহ বললেন, ও বাড়ি থেকে আসা থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওই মানুষগুলিকে কন্ট্রোল করতে থাকে। এত গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম, আর আপনি সুবহানাল্লাহ তো আস্তে বললেন। আপনি যেখানে বসে আছেন আপনার চতুর্দিকে ফেরেশতা নাই? আছে। ওরে কথা বলে, আছে না নাই? আপনি শুধু এটা নয়, বাড়ি থেকে বাইরে হচ্ছেন, বাড়ি পৌঁছাচ্ছেন, এই সময় যতটুকু সময় গড়ায় এই পুরাটা সময় আপনি আল্লাহর কন্ট্রোলে চলে যান। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আল্লাহর কন্ট্রোলে থাকতে চান, দোকানে যদি থাকেন, তাফসীর মাহফিলে হাজিরা দেন। আপনি যদি ফেরেশতাদের কন্ট্রোলে থাকতে চান, যদি মোবাইল নিয়ে বসে আছেন, হাজিরা দেন। নাকি যতক্ষণ এই জায়গায় থাকবেন আপনার আমার কন্ট্রোল করবে কে? আর আসতে বলেন কে? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা তাফসীর মাহফিলে আসতে চাই না, এলান শোনার পরেও মমতাজের কনসার্ট হলে সে জায়গায় চলে যায়। ওই কথা বলা এখন তো মমতাজ এখন নাই, আছে আছে বুঝেন না, পলাই দিছে মমতাজ তো না তাগিরি কম করে না, কথা বুঝেন নাই? এক ঢালছে 40 লাখ। ওই কথা কথা এখন গেলি কই? আমার ভাইরা লক্ষ্য করুন, ওই জায়গায় চলে যায়, নিজে চলে যায়, বউ নিয়ে হাজিরা দেয়, বাচ্চা নিয়ে হাজিরা দেয়, এমনকি গাড়ি পর্যন্ত ভাড়া করে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যে সে জায়গায় যান, কনসার্ট হলে চলে যান, আমার ভাইরা মেলা হলে চলে যান, খেলা হলে চলে যান, আপনি যে ওই জায়গায় যাচ্ছেন আপনি কিন্তু ফেরেশতার কন্ট্রোলে, আল্লাহর কন্ট্রোলে নাই, আপনি আছেন শয়তানের কন্ট্রোলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য তাফসীর মাহফিল আসেন, আপনাকে কন্ট্রোল করবে কি? আল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু। এই মানুষগুলি যখন দুনিয়া থেকে যাবে, দুনিয়া জিন্দা অবস্থায় এই মানুষগুলি কোনো ভয় নাই, মৃত্যুর পরেও ভয় নাই। ওয়ালা তাহজানু, দুনিয়াতে এদের কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। মরার সাথে সাথে এই মানুষগুলিকে জান্নাতের সুসংবাদ দিলেন কে? আর আসতে বলেন কে? এখন আপনি যদি জান্নাতে ঢুকতে চান, দুনিয়ার জান্নাত তাফসীরের ময়দানে হাজিরা দেন। জোরে কোন ঠিক কিনা? কারণ হলো এই জায়গা আপনাকে আজকের জন্য হাজিরা দেওয়া ফরজ। কি যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি। আমাদের নবী তো এখন নাই, আছে? নবী যদি থাকতো, তিনি যদি মক্কা থেকে, মদিনা থেকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লার নাঙ্গলকোটের এই জান্নাতি ময়দানে এসে যদি কোরআন থেকে মেসেজ আমাদেরকে দিতেন,
নবীর ডাকে আমার ভাইয়েরা, তিনি যদি ডাক দিতেন, আমরা যারা নবীর উম্মত আছি আমাদেরকে ওই জায়গায় হাজিরা দেওয়া নফল না ফরজ? আর আসতে বলেন নফল না ফরজ? এখন মনে করেন নবী নাই, নায়েবে নবীর দায়িত্ব নিয়ে সেই চাঁদপুর থেকে আমি এসেছি আপনাদেরকে কোরআনের মেসেজ দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, নবীর ডাকে হাজিরা দেওয়া যেমন ফরজ, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার ডাকেও হাজিরা দেওয়া তেমন। ব্রেন খোলেন না কেন? তেমন। আপনি বাড়িতে আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন, ঠিক আছে কথা? দোকানে আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন, জোরে কোন ঠিক কিনা? যদি না আসেন একটা রেড সিগন্যাল। কোরআন কারীমে সূরা জাসিয়াত 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিলের এলান যখন যার কানের ভিতর পৌঁছে গেছে, ওই ব্যক্তি যদি অহংকার করে তাফসীর মাহফিলে হাজিরা না দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল হলো ওই মানুষগুলির জন্য জাহান্নামের শুভ সংবাদ দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনি দুনিয়াতে যদি শান্তি পেতে চান, আখিরাতে যদি জান্নাত পেতে চান, তাফসীর মাহফিলে হাজিরা দেন। সোজা কথা, সাফ কথা, জোরে কোন ঠিক কিনা? এবার আপনাদের কাছ থেকে আমি কিছু ওয়াদা নিতে চাই। আলোচনা কি শুনবেন না বাঁকবেন? হ্যাঁ শুনবেন তো। কারণ কিছু কিছু মানুষ আছে ভাই লাল কার্ড দেয়, কিন্তু লাল কার্ড দেয় না রুগী বুঝি নাঙ্গল করে নাই। আমি নাঙ্গল করে নতুন আসলে আরো আসছে, কথা বুঝেন নাই? আপনারা তো মনে করেন শুধু ফুটবল মাঠে লাল কার্ড চলে, তা আমি মনে করি তাফসীর মাহফিলে লাল কার্ড চলে, ঠিক আছে না? আমার ভাই, ফুটবল মাঠে যদি কেউ ফাউল করে, মারাত্মক ফাউল, তারা লাল কার্ড দেয়। আর কোরআনের মাহফিল যে আস্তে করে চলে যায়, আমার আল্লাহ নিজে তাকে লাল কার্ড দেয়। কথা বুঝেন না? আপনি তো আপনাকে আল্লাহ লাল কার্ড দিবে আপনি চলে গেলে, কিন্তু আপনি যখন চলে যান, আপনি প্রকৃতপক্ষে নায়েবে রাসূলকে লাল কার্ড দিলেন, কোরআনকে লাল কার্ড দিলেন। জোরে কোন ঠিক কিনা? এখন লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? সবুজ কার্ড নাকি? চলে গেলে লাল কার্ড দিবে কে? আল্লাহ। কথা করা, লাল কার্ড দিবে কে? সুতরাং চলে যাওয়া যাবে না। যতক্ষণ থাকবো শুনবো আমার মালিকের কথা, যতক্ষণ থাকবো শুনবো আমার নবীর কথা। থাকবেন তো ইনশাআল্লাহ? যখন থেকে নেতার কথা শুরু করি তখন কি থাকবেন না ভাববেন? ওরে কথা বল, নেতার কথা কইলেও থাকবেন, হুজুরের কথা কইলেও থাকবেন। দেখছেন কারবার? আল্লাহর কথা যতক্ষণ থাকবো আমরা ততক্ষণ, ঠিক আছে কথা? কথা করা ঠিক আছে কথা? আল্লাহ তো বলি আমি। সম্মানিত ভাইরা, আমি সূরা তাওবার গুরুত্বপূর্ণ একটা আয়াত, 68 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরের সিস্টেম হলো তেলাওয়াতের আপনার তাফসীরের শুরুতে তেলাওয়াত করা, এজন্য আমরা সকলে প্রত্যেকে তেলাওয়াত করতে চাই তাফসীরের শুরুতে, যাতে করে আমাদের প্রত্যেকের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা শুরুতেই 10 নেকি করে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم
عنهم ولعنهم الله ولهم عذاب مقيم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই আয়াতটিতে তিনি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কল্যাণের কথা বলছেন, দুনিয়াতে কল্যাণ আখিরাতে কল্যাণের কথা। আল্লাহ তাআলা তিনি ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত। আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কে ওয়াদা করছেন? বলে সবাই কয় না কে? আচ্ছা, আমরা ওয়াদা করলে সকালে একরকম করি, বিকেলে পাল্টা যায়, এরকম লোক নাই? আছে। বলে আসতে পারে, আছে না নাই? আছে মানে ভুলে গেছে, বুঝলেন না? সকালে কয় আমি এটা দিন, বিকালে কাছেও নাই, ধরে কোন ঠিক না? কিন্তু আমার আল্লাহ কি এরকম? ওই কথা কয়, সকালে ওয়াদা করছে, বিকালে পাল্টে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত। আল্লাহ পাক ওয়াদা করলেন দুনিয়ার যত পুরুষ মুনাফিক আছে, মহিলা মুনাফিক আছে, আমার আল্লাহ বললেন পুরুষ মুনাফিক মহিলা মুনাফিক এরা থাকবে জাহান্নামে। কোন জায়গায়? জাহান্নামে। এই ওয়াদা কার? শুধু মুনাফিক না, কাফেররাও থাকবে জাহান্নামে। একদিন দুই দিন না, তারা থাকবে খালিদিনা ফিহা আবাদা, তারা থাকবে চিরকাল। জোরে বলেন কয়দিন? চিরকাল। আর ওয়াস্তে বলেন কয়দিন? আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ভিতরে এই ভাইরাস থাকবে অবশ্যই ডিলিট করা লাগবে নাকি? পারবেন ইনশাআল্লাহ? আজকে যে আলোচনা নিয়েছি হাতে, এটা যদি বাস্তবে আমল করতে পারেন ভাই, মাহফিল থেকে বের হওয়ার পর 100% আজকের মাহফিল সাকসেস। কথা বুঝেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, নেফাক এই যে শব্দটি আছে, মুনাফিক শব্দটি এসেছে নেফাক থেকে। নেফাক শব্দের বাংলা অর্থ হলো ছিদ্র। বাংলা অর্থ কি? অনেক অর্থ আছে, আরেকটা অর্থ হলো গর্ত, ছিদ্র, গর্ত, সুড়ঙ্গ। তাহলে পরিভাষিক অর্থ কি? হুয়া ইউযহিরাল ইসলাম ওয়া ইবতিনাল কুফর। নেফাক বলা হয় ওই জিনিসটাকে, ওই জারমটাকে, ওই ভাইরাসটাকে, এই মানুষগুলি এরা ইসলাম মুখে প্রকাশ করে, কুফর অন্তরে কুফল করে। এরা হচ্ছে নেফাক, মুনাফিক। এরা কি? আর আসতে বলেন এরা কি? আমার ভাইয়েরা এখন লক্ষ্য করুন, আমার ভাইয়েরা ঈমান আর নেফাক এক জায়গায় থাকতে পারে না। কথা কয় না? বাংলাদেশের ভিতরে আমার ভাইয়েরা মুসলমান থেকে মুনাফিক কম না বেশি? মুনাফিক খোঁজার জন্য কি ভারতে যাওয়া লাগে? কথা কয় না? আমেরিকা, রাশিয়া, যে জায়গায় মুসলমান আছে ওই জায়গায় মুনাফিক জোরে কোন ঠিক? তাহলে বাংলাদেশ মুসলমানেরা 98% বা 97%, এই জায়গায় মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? এখন আপনি ইমানদার, আপনার ভিতরে নেফাক আছে, আপনি জান্নাত পাবেন না। শুনতেছেন? যদি এই রোগ থাকে আপনাকে অবশ্যই ডিলিট করা লাগবে। যদি না বলেন আমি একটু ক্লিয়ার করি, মোবাইল আছে না নাই? আছে। সবাই আওয়াজ করে। এখন তো রিকশাওয়ালার কাছে মোবাইল থাকে, আপনাদের সবার কাছে নাই? সবাই কথা বলছেন না কেন? আছে না নাই? মোবাইলের ভিতরে যদি ভাইরাস ঢোকে, বলেন তো দেখি মোবাইলটা কি সচল থাকে না অচল? কম্পিউটার আছে না নাই? আমার ভাইরা কম্পিউটারের ভিতরে যদি ভাইরাস থাকে, কম্পিউটার সচল না অচল? মনে করেন আমাদের প্রত্যেকের আমলনামার সাথে একটা গুটলির মতো কিতাব আছে, আছে না? ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের গুটলির সাথে একটা কি আছে? আমার ভাইয়ের ওই কিতাবের ভিতরে কিছু কাজ আছে, কিছু চার্ম আছে, ঢুকলে ওই কিতাবটাও মোবাইলের মতো অকেজ হয়ে যায়। এই জন্য আমি বলছি আমার ভাইরা, ঈমান আর নেফাক এক জায়গায় থাকতে, যে ঈমানের ভিতরে নেফাক থাকবে ওই ঈমান জান্নাত পাবে না। কথা কি বুঝছেন? তাহলে আপনি ঈমানদার, আপনি খেয়াল করবেন না আমার আমলের ভিতরে কোন নেফাকি কোনো কিছু আছে কিনা। যদি থাকে আজকের মাহফিল শেষ হবে আমি ডিলিট করব। ডিলিট করলে আপনি হবেন পরিপূর্ণ ঈমানদার। আপনার জন্য সেরা জান্নাতের ঘোষণা করলাম কে? এখন আপনি লক্ষ্য করুন,
কোন ইমানের ভিতরে যদি নেফাক থাকে আমার ভাইরা, আমার আল্লাহ বললেন নেফাক যদি ইমানের ভিতরে থাকে ইমানে থাকে না। শুনতেছে? নেফাকওয়ালা ইমানদার জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি 10টা কারণে মানুষের ইমান নষ্ট হয়। কয়টা? 10টা। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ভাই ইমান না থাকলে কোনো মূল্য আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব করেছেন, কিন্তু ইমানে নাই। কথা বুঝেন না? কয়টা কারণে ইমান নষ্ট হয়? 10টা। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এর মধ্যে 3টা। কয়টা? 3টা। আমার ভাইরা, ইমানের ভিতরে যদি এই 3টা থাকে আপনি তো জান্নাত পাবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। ইমানও নাই। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে 1 নম্বর হলো কুফর। কি? কুফর। কোরআনে কারিমে ঘোষণা করলেন, আমার আল্লাহ বললেন যার ভিতরে কুফর থাকবে সে জান্নাত পাবে না। শুনতেছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আমার আল্লাহ বললেন তার জন্য যন্ত্রণাদায়ক আযাব জাহান্নামের ঘোষণা দিলেন কে? আল্লাহ। আর ওয়াজতে বলেন কে? তাহলে বুঝা গেল ঈমান ধ্বংসাত্মক। ঈমানের ভিতরে কুফর থাকা যাবে না। 2 নম্বর হলো আমার ভাইরা লক্ষ্য করো, শিরিক। ঈমানের ভিতরে যদি শিরিক থাকে আপনার ঈমান আছে না নাই? আরে কথা কথা। ঈমান না থাকলে আমল কি আছে? খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ঈমান না থাকলে কি আমল আছে? না বুঝলে আরো একটু ক্লিয়ার করি। এই জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আপনারা কেউ জানেন না? নাঙ্গলকোটের মানুষ তো জ্ঞানী মানুষ, ধীর শক্তি সম্ভব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই? ওই দাড়ির নিয়ামত হুজুর থেকে বড় না ছোট? বড় মানে আল্লাহ বলেন। কথা বুঝেন না? আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা, রবীন্দ্রনাথ ঠাকুর যে দাঁড়িয়ে রাখছে তার আমল আমার ভিতরে সওয়াব আছে না? একজনের কথা ওই যে সওয়াব আছে নাই কেন? তা তো ঈমান নাই। ঠিক আছে ভাই, আপনারা বুঝছেন কথা? তার মানে কি নাই? ঈমান নাই। তাহলে আপনার যদি ঈমান না থাকে আপনি নামাজ পড়লে লাভ আছে না, রোজা রাখলে লাভ আছে। এই জন্য আমার আল্লাহর ঘোষণা হলো গুনাহ করো না, ঈমান সেক দাও। আমার ভাইরা, ঈমান যদি সেক দিতে পারেন, ছোট জান্নাত না বড় জান্নাতের ঘোষণা দিলেন কে? 2 নম্বর হলো আমার ভাইরা, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে ওই ঈমান জান্নাত পাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াকাদিমনা আলা মা আমিলুহু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল, শিরিক যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যখন ফেরেশতারা হাজির করবে, আমার আল্লাহ এই আমল আমাকে ধুলায় নিক্ষেপ করবেন। সরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমল করা লাগবে শিরিক মুক্ত আমল। শুনতেছেন? দুনিয়া জুড়ে আমল করতেছেন, আপনার আমল নামার ভিতরে ভাইরাস আছে, আপনার আমল নামা কি সচল না অচল? আমল নামাকে সচল করার জন্য শিরিক ডিলিট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো যে আমলের ভিতরে, যে ঈমানের ভিতরে নেফাক থাকবে ওই ঈমান জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। যে কথাটা আমি আলোচনা করতেছি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। চলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীতে যত মুনাফিক আছে, যে ঈমানের ভিতরে নেফাক আছে, আমার আল্লাহ বললেন ওকে আমি জাহান্নামে তো দেব, জাহান্নামের একদম নিচে। পৃথিবীতে কোনো কাফেরের ব্যাপারে এরকম কোনো বক্তব্য নাই, আছে? আমার ভাইরা, পৃথিবীতে কোনো ইহুদির ব্যাপারে এরকম কোনো বক্তব্য নাই, খ্রিস্টানের ব্যাপারে এরকম বক্তব্য নাই। যাদের ঈমানের ভিতরে নেফাক থাকবে তাদের ব্যাপারে এরকম বক্তব্য আমার আল্লাহ দিলেন, এরা জাহান্নামের উপরে থাকবে না, নিচে। নাউজুবিল্লাহ। এটা বড় মারাত্মক।
কত বড় মারাত্মক। এজন্য আমার রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এত আমল করার দরকার নাই, ঈমান ঠিক করো, ঈমান যাতে নষ্ট হয় এরকম কাজ করো না। আপনার আমল কি কবুল করবেন কে? আমার ভাইরা লক্ষ্য করুন কত গুরুত্বপূর্ণ এ ভাইরাস, কত ডেঞ্জারাস এ ভাইরাস। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ, আমি তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। মুনাফিকি কাজ না করেছি, সামনে কইছি একরকম, পিছনে আরেক রকম, কিন্তু আমি তো জানি উনি বিশ্ব নবী। যাও তুমি চলে যাও, আমি যা কাজ করছি নবীজির সাথে জাহান্নাম ছাড়া আমার তো কোনো উপায় নাই। তুমি চলে যাও বিশ্ব নবীর কাছে, যাইয়া বলো আমার ওনার জুব্বাটা যাতে আমাকে দিয়ে দেয়, আমি সেই জুব্বা দিয়ে কাফন বানাবো। আমার ভাইয়েরা আর বলে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমার জানাজাটা পড়ে নেন। আমার নবীজি কতটা সহজ সরল দিয়েছেন বলেন তো দেখি, আমার নবী সহজ না বাঁকা? সবাই ঘুমাচ্ছে, সহজ না বাঁকা? সহজ সরল। এই জন্য রাসূল বলেছেন আহলুল জান্নাতি মালহুম, যারা জান্নাতের অধিবাসী এরা হয় সহজ সরল। জোরে কোন ঠিক কি? নবীজি আমার সহজ সরল। নবীজি চললেন, নবীজি জামা খুলে দিয়ে দিলেন, যাও চলে যাও আব্দুল্লাহ, তোমার বাবার এটা দিয়ে কাপড় বানাও। জানাজা দেওয়ার জন্য দৌড় দিছেন। আমার ভাইয়েরা পিছন দিয়ে হযরত ওমর টেনে ধরছেন, হে রাসূল আপনি কই যান? আবু বকর টেনে ধরছেন, হে রাসূল আপনি কই যান? আপনাকে এত কষ্ট সে দিল, ইসলামের এত কষ্ট সে দিল, মুসলমানের এত কষ্ট সে দিল, আপনি তার জানাজা পড়বেন, এটা একটা কথা হইল? বুঝলেন না কি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আমার ভাইয়েরা? লক্ষ্য করুন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ওমর, হে আবু বকর, তোমরা আমাকে ছেড়ে দাও, আবার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করে নাই, আমাকে ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়ব। বিশ্ব নবী চললেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন। মেসেজটি হলো সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মুনাফিকের আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যাচ্ছেন, আপনি একবার না দুইবার না, আপনি মাফ সালাত না চান, জানাজার নামাজ পড়েন আর না পড়েন, কোনো অসুবিধা নেই। যদি ৭০ বারও যদি আপনি মাফ চান, আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি আল্লাহ ক্ষমা করব না। শুনতে স্যার ওরে কথা বলো, এরকম ডিজিটাল কার্ডটা আব্দুল্লাহ ইবনে উবাই বাংলাদেশে আছে না? ওরে কথা বলা আছে না? এরকম ডিজিটাল কার্ড আব্দুল্লাহ ইবনে উবাই আছে না? নাই। আমার ভাইরা, আমাদের মতো বড় বড় হুজুর হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা দিয়া জান্নাতে ধুইয়া আসে। আসলে ওরে কথা বলা আছে না? আল্লাহ রে, গত কয় বছর আগে তো একজন জান্নাতে অলরেডি সার্টিফিকেট দিয়ে আইছে। আমার কি বল, আমার মা কি ওরে কা, আমি আপনাদেরকে বলতেছি, কোন জালেমকে জান্নাতে যাবেন, কোন ফাসিস্টকে জান্নাতে যাবেন? আপনি কারে দোয়া করছেন? আপনি যা করছেন জাতি বুঝতে পারি না, জোরে গান দিয়ে কিনা আমার ভাই, জাতটা জানাজা যাওয়া কবিরা গুনাহ। কথা কি বুঝতেছেন? এর ফতোয়া কি আমি দিলাম? ওরে কথা বলা কে দিবে? আমার ভাইয়েরা, কতটা ভয়ঙ্কর নিফাক! যে ইমানের ভিতরে নেফাক থাকবে আপনি জান্নাত পাবেন না। সুতরাং আজকে তাফসীর মাহফিল থেকে আপনাকে ওয়াদা করা লাগবে, এই ভাইয়েরা আপনার ভিতরে থাকে, আপনি ডিলিট করবেন, পাবেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের অধীনে অধিষ্ঠিত হলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট ছিল মুনাফিকের। কিসের লিস্ট? মুনাফিকের।
মুনাফিকের একটা লিস্ট ছিল। এই খবর চলে গেল আমিরুল মুমিনিন হযরত ওমরের কানের ভিতরে, তার ঘুম নাই। আল্লাহু আকবার, কি মান, তার ঘুম নাই, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, টেনশনে ভরা। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি শুনেছি হুযায়ফার কাছে নাকি একটি সিরকুট আছে, বিশ্বনবী সেই সিরকুটটা তৈরি করেছেন, মুনাফিকের একটা লিস্ট তার কাছে আছে। হুযায়ফাকে কল করলেন, হুযায়ফা এদিকে আসো, তোমাকে বিশ্বনবী একটা লিস্ট করেছিলেন, মুনাফিকের একটা লিস্ট করেছিলেন, ওই লিস্টটা তোমার কাছে নাকি আছে? দেখো তো, আমার মতো নালায়েক বান্দা আর আমার মতো নালায়েক আল্লাহর বান্দা, এই ওমরের নামটা দেখো মুনাফিকের লিস্টে আছে কিনা। তার মানে হলো ইমানের ভিতরে যদি নেফাক থাকে, ওই ইমান আল্লাহর কাছে, আমি কি বলছি কথা কি বুঝতেছেন? ওই ইমান আল্লাহর কাছে আমল কম করার অসুবিধা নেই, কিন্তু ইমানের ভিতরে নেফাক থাকা যাবে না। ওরে আসতে পারে, ওই ইমানের ভিতরে নেফাক থাকা আল্লাহ বুঝার তৌফিক দেন বলি। আমি সম্মানিত ভাইয়া, আমি যে কথাগুলি আপনাদের সামনে পেশ করতে চাইছিলাম, কিন্তু সময় কম থাকার কারণে পারতেছি না, তবে আমি শর্ট করে বলছি, ঠিক আছে? সম্মানিত ভাইয়া, এক নম্বর যেই গুণটা থাকলে আপনার ভিতরে ঈমান থাকে না, এক নম্বর হলো আপনি সুযোগ সুবিধা মতো আল্লাহর বিধান মানবেন, যেদিকে সুবিধা ওইদিকে মানছেন, যেদিকে খারাপ লাগবে ওইদিকে মানছেন না। এরকম আচরণ যদি আপনার ভিতরে থাকে, আপনার ঈমানের সমস্যা। কথা বুঝেন? কোরআনে কারিমে সূরা নিসা 61 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমাদের নবী তিনি যখন কোরআনের কথাগুলি সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করতেন, সাহাবীদের ভিতরে কিছু মুনাফিক ছিল না ছিল না? ওরা আল্লাহর কথাগুলি শুনলে আমার নবীর মাহফিল থেকে তারা উঠে চলে যেত। কথা বুঝেন? তার মানে যেদিকে যাওয়া লাগতো আমার ভাইরা, যে কথাগুলি তারা আমল করতো না, ওই কথাগুলি বিশ্বনবী যখন বলতেন তাদের গায়ে লাগতো, ওরা আস্তে করে এলাকা ছেড়ে চলে যেত। জোরে গান ঠিক কিনা? আজ পৃথিবীতে অনেকে আছে আমার ভাইরা, কোরআন হাদিস সুবিধা মতো মানে, সুবিধা মতো মানে না। কথা করা ঠিক কি? এই জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমার ভাইরা, লক্ষ্য করুন। বাংলাদেশের 4টা জায়গার ভিতরে কোরআন হাদিসের একটা নিয়ম কানুন চলে না। শুনতেছেন? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু কোরআন হাদিসের 4টা জায়গার ভিতরে একটা নিয়ম কানুন চলে না। তাহলে আপনি নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মতো, কিন্তু এই 4টা জায়গা তো আল্লাহর হুকুম মতো চলে না, নবীর হুকুম মতো চলে না। তাহলে নামাজ পড়া কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, এই জন্য নামাজ পড়ছেন। ওই 4টা জিনিস যদি আপনি করতে চান, সেল খাওয়ার সম্ভাবনা আছে, মামলা খাওয়ার সম্ভাবনা আছে, মাইরি খাওয়ার সম্ভাবনা আছে। জোরে গান ঠিক কিনা? এই জন্যই সেগুলোর কাছে নাই। এক নম্বর লক্ষ্য করুন আমার ভাইরা, পরিবারের ভিতরে আমার ভাইরা কোরআন কারীমের একটা নিয়ম কানুন চলে না বাংলাদেশে। কথা কি শুনতে চাই? আমাদের পরিবারে কি কোরআন কারীমের একটা নিয়ম চলে? কথা কি? নামাজ পড়েন আল্লাহর কথা মতো, যাকাত দেন আল্লাহর কথা মতো, রোজা রাখেন আল্লাহর কথা মতো। পরিবারে যখন আসছেন তখন তো আল্লাহর কথা আর মনে থাকে না ভাই, ঠিকই না? আমার ভাইরা, স্বামীর সম্পূর্ণ বিপরীত স্ত্রী আছে না নাই? আছে। হ্যাঁ আমার ভাইরা, স্বামী যদি উত্তর দিকে যায়, ও যায় দক্ষিণ দিকে, এরকম স্ত্রী নাই? আছে। কথা বলে আছে না? আপনাদের নাঙ্গল করতে সব সাথ করে আছে না? আমি খবর নিয়ে দেখেছি প্রত্যেক ফ্যামিলির ভিতরে আছে। জোরে কোন ঠিক কিনা? এই যে রমজান আসতেছে, কথা বোঝা যায়, ঢ্যাং ঢ্যাং করে বাজারে চলে যায়, এরকম স্ত্রী নাই? আছে। আমার ভাই তার স্বামীকে কোনো বুঝিয়ে দেয়, মার্কেটিং করি এলা আগে রমজান। স্বামী যদি আমার ভাইয়ের একটা কাপড় আনে, শুনতে চাই, স্বামী যদি একটা কাপড় আনে আমার ভাইরা, স্ত্রী ডাক দিয়ে বলেন, কি কাপড় এটা? আল্লাহ তোমার রুচি টুচি কিচ্ছু নাই। অথচ বেচারা 4-5 হাজার টাকা দিয়ে শাড়ি আনছে, ওই শাড়ি তার পছন্দ হয় না। অথচ পাশের ঘরে তার দেওর
বুঝলেন না? এদিকে কি বলে? তার দেওয়ার আনছে মাত্র 2000 টাকা দিয়ে তার স্ত্রীর জন্য শাড়ি। দেখছো তার কি রুচি? আসারা ভাই, আসারা আমার ভাইরা, তাহলে আমার পরিবারের ভিতরে আমার ভাইরা আমরা কোরআনের নিয়মটা আমরা চালু করতে পারি না, এর একটা কারণ আছে, বলবো কথা বলে? একটা কারণ আছে, বলবো। সেই কারণটা হলো গত 54 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা করেছে আমার ভাইরা অধিকাংশ মহিলা। ঠিক। এই জন্য এদের কর্তৃত্ব বেশি, নেতৃত্ব বেশি। আপনি দেখেন একটা নিচের থেকে উপরে পর্যন্ত সব জায়গায় মহিলার নেতৃত্ব। আর তো মহিলার উপর ওরে কথা না আমার ভাইরা, এবার পাঠাতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয়। আমার আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। মহিলাদের কর্তৃত্ব দেবে কে? মহিলাদের কর্তৃত্ব আল্লাহ দিবে। পুরুষ দেবে? মহিলাদের কর্তৃত্ব দিবে কে? পুরুষরা দিবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমগো সমাজে তো মহিলাদের, পুরুষের কোনো কর্তৃত্ব নেই, সব মহিলাদের কর্তৃত্ব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলেছেন, যে এলাকার দায়িত্বশীল মহিলা ওই এলাকার উপর আল্লাহর গজব নাযিল হয়। জোরে কোন ঠিক কিনা? কিভাবে পাবেন রহমত? কিভাবে পাবেন বরকত? এই জন্য আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে ইসলামী মূল্যবোধের সংসদ, আগামী সংসদ হবে পুরোহিতের সংসদ, আগামী সংসদ হবে আমার ভাইয়েরা আলেম ওলামার সংসদ। আমার ভাইয়েরা আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আকাশ চলে আল্লাহর আইনে, জমিন চলে আল্লাহর আইনে। আমার ভাইয়েরা আমাদের সমাজ চলবে আল্লাহর আইনে, রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, সংসদ চলবে আল্লাহর আইনে। আল্লাহর আইন কায়েম করতে চায় কি আমার ভাইয়েরা 5ই আগস্টের মতো যদি আবারও জিহাদ করে শহীদ হওয়া লাগে আমাদের, তারপরে আমরা হব, তারপরে আল্লাহর দিন কায়েম করবে সর্বজন জমিনে। কারা কারা দিন কায়েম হবে না চান? দুই হাত তুলে আবার আল্লাহর দেখা। লোক আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। সম্মানিত ভাইরা, শিক্ষায় কি আল্লাহর একটা নিয়ম কানুন আছে শিক্ষা ব্যবস্থায়? ওরে কথা বল, একটা নিয়ম কানুন ভাই। আগে আমরা পড়তাম কি হযরত ওমরের জীবনী, আবু বকরের জীবনী, জোরে কোন ঠিক কিনা? আর এখন দিছে হিন্দুর গল্প। ওরে কথা বল, ঠিক। এগুলো পড়ে ছাত্ররা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে। কথা বল, খারাপ হচ্ছে মানে লিমিট ক্রস, ঠিক কিনা? জোরে বল। আমরা আগে যখন ছোট্ট ছিলাম, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে, হযরত ওমরের জীবনী পড়ে, আমার ভাইরা শিক্ষক যখন আমাদের সামনে যেত, আমরা সাইকেলে থাকলে শিক্ষকের সামনে থেকে সাইকেল থেকে নামিয়ে যেতাম, দেখলে সালাম দিতাম। এখন তো এটা নেই। জোরে কোন ঠিক কি? আর এখন হিন্দুর গল্প সব পড়ে আমার ভাইরা, খ্রিস্টানের গল্প পড়ে, মানুষ ভারত থেকে এসেছে কি আমার ভাইরা, নাস্তিকবাদী বই পড়ে আমার ভাইরা, এখন শিক্ষক পিটায়। এরকম ছাত্র বাংলাদেশে নাই? আছে। আসমানি ভরে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের যুবতীদের চরিত্র যদি পাল্টাতে চান, আমাদের যুবকদের চরিত্র যদি ওমরের মতো বানাতে চান, কোরআনের শিক্ষা ব্যবস্থার বিকল্প নয়, বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থার বিকল্প নয়। একটা জাতি গঠনের জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থার বিকল্প নাই। একটা জাতি সুন্দর করে আমার ভাইয়েরা সাফল্যের সন্ন্যাসী হয়ে যাওয়ার জন্য আমার ভাইয়েরা বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থার বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? অনতিবিলম্বে বাংলাদেশে আমার ভাইয়েরা কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে, ইসলামের শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। কুদরাত এ খোদা কমিশন বাংলাদেশ থেকে চিরবিদায় করা লাগবে। কোরআনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই কি তাই না? কারা কারা চাই? আমরা দুই হাত তুলে আল্লাহর দেখাই। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন।
এতক্ষণ যে কথাগুলি বললাম বাস্তব করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে আবারও বলতেছি আমার ভাইরা, যে ইমানের ভিতরে নেফাক থাকবে ওই ইমান জান্নাতে। এতক্ষণ কি কইলাম? যে ইমানের ভিতরে নেফাক থাকবে ওই ইমান জান্নাত পাবে না। যে ইমানের ভিতরে শিরিক থাকবে ওই ইমান জান্নাত যে ইমানের ভিতরে কুফর থাকবে ওই ইমান জান্নাত। তাহলে আমাকে কি করা লাগবে? নেফাক মুক্ত আমল করা লাগবে, শিরিক মুক্ত আমল করা লাগবে। আমল কম হোক অসুবিধা নেই। আল্লাহ রাসূলের এমন সাহাবী আছে আমল করে নাই, তারপরে জান্নাতের সুসংবাদ পাইছে। পাইছে না? পরে কথা বলে জান্নাতের সুসংবাদ পাইছে না? তা আপনি দু কপাল নামাজ পড়তে পড়তে আমার ভাইরা কপালে দাগ ফেলে ফেলেছেন, আর অফিসে যখন যান দুঃসারা ফাইল লড়ে না। এরকম না, এরকম ভাবলি আছে না? আমার ভাইরা, আমি এবার আপনার দাখিল আলিম ফাজিল পরীক্ষার জন্য পরীক্ষার সার্টিফিকেট আনতে গেলাম দামতিয়ারিয়া মাদ্রাসা। আমি দামতিয়ারিয়া মাদ্রাসার ছাত্র, কথা বুঝেন নাই? তো সেখানে আমার সার্টিফিকেটের জন্য গেলাম, যেতে কেরানি হাতে দাঁড়িয়ে তো বুঝলেন নাই? বাস্তব কথা বলতেছি, এত দাঁড়িয়ে তো বড় আমার ভাই, যারা দামতিয়ারিয়ার ছাত্র তারা জানেন তো, এত বড় দাঁড়িয়ে আমার ভাইরা আমারে বলতেছে হুজুর জামাতের সময় গেছে, আমার এক সার্টিফিকেটের প্রতি 500 টাকা দেন, 500 মোট দিবেন, দুইটা সার্টিফিকেট 1000। কথা বুঝেন না? আচ্ছা, সরকার সার্টিফিকেট দেয় 1000 টাকা কিসের? ওই ঘুমাচ্ছে সবাই। সরকার সার্টিফিকেট 1000 টাকা কিসের? আমি একটু কুশল মনে করতেছি, আমার ওকে নামাজে জমা করবো, তাড়াতাড়ি টাকা বাই করে। এতে কি দিতে যায়? কথা কয় না, কি দিতে যায়? জামাত জমাত দিতে যায়। রে ইয়াদি কারবার। জোরে কোন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝে তৌফিক দেয়, বলি আমিন। বিশ্বাস করুন, সুন্দর একটা সমাজের জন্য কোরআনের সমাজের বিকল্প নাই, ঠিক না? হাদিসের সমাজের বিকল্প। আমার নবী একটা দেশ গঠন করেছেন, মদিনা সমাজ, ঠিক না? মদিনা স্টেট একটা গঠন করেছেন আমার নবীজি, দেখাই দিয়েছেন যাকাত দেওয়ার মতো লোক ছিল না। জনগণ ঠিক না? আমরা বাংলাদেশে কোরআনের এরকম একটা সমাজ চাই, জানতো ইনশাআল্লাহ? আমরা এরকম একটা সমাজ চাই, যে সমাজে আমার মেয়ে আমি স্কুলে দেবো সকালে, বিকালে আসবে, এই গ্যারান্টি দিতে পারবো। জোরে কোন ঠিক কিনা? আপনার মেয়ে যে এখন স্কুলে যায় সকালে, বিকালে আসবে বাসায়, গ্যারান্টি আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে এখানে, আছে না নাই? ওই মসজিদের কাজ কিন্তু চলমান। মসজিদ কারগর, সবাই ঘুমাচ্ছে, দেখছেন কারবার, মসজিদ কারগর। ওই জায়গার ভিতরে আমরা সেজদা করি, ঠিক না?